বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের পার্শ্ব শিক্ষকদের একটি মিছিল যেটা আ আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থান মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছিল, সেই বিষয় সংক্রান্ত একটি খবর আপনাদের সাথে শেয়ার করছি। খবরটি বেরিয়েছে আনন্দবাজার.com এই অনলাইন পোর্টালে। আপনারা হেডিংটা দেখতেই পাচ্ছেন। মমতার অবস্থান মঞ্চের সামনে নিজেদের দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে পার্শ্ব শিক্ষকরা। হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর, সরিয়ে দিল পুলিশ। গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ। এইবার সেই নিয়ে তারা প্রতিবাদের জন্য বেছে নিলেন মুখ্যমন্ত্রীর ধর্নাস্থল। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে শুক্রবার বিক্ষোভ দেখালেন কয়েকজন পার্শ্ব শিক্ষক। বেতন বৃদ্ধির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তারা। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন, রাজনীতি করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের সামনে গিয়ে এসব করার কথাও বলেন তিনি। বিক্ষোভকারীদের আটক করে সরিয়ে নিয়ে যায় পুলিশ। শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এ প্রতিবাদে ওই ধর্না। সেখানে উপস্থিত হয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, রাজ্যের মন্ত্রীরা। মমতার মঞ্চের সামনে গিয়ে শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন পার্শ্ব শিক্ষক। গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন তারা। এইবার সেই প্রতিবাদের জন্য তারা বেছে নিলেন মমতার ধর্না মঞ্চকে। সেখানে প্ল্যাকার্ড হাতে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। তখনই পুলিশ এসে তাদের আটক করে সরিয়ে নিয়ে যায়। মঞ্চে বসে মমতা বলেন, শান্ত হয়ে থাকতে পারলে থাকবেন, রাজনীতি করবেন না। বিজেপির কথায় এসব করবেন না। এই জায়গা খোলামেলা বলে ভাববেন না যে যা কিছু করা যাবে। প্রধানমন্ত্রী মোদী, শাহ, যিনি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখান, ভ্যানিশ কুমারকে দেখান। তারপরেই তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, ওদের আস্তে আস্তে অন্য জায়গায় বসিয়ে দিন। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে পার্শ্ব শিক্ষকেরা আদালতের নির্দেশে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল পার্শ্ব শিক্ষক সংগঠন শিক্ষক ঐক্য মঞ্চ। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। শিয়ালদহ থেকে এই মিছিল কলেজ স্ট্রিট আসার পরই পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের। ফলে সেখান থেকেই শুরু হয় পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ। পার্শ্ব শিক্ষকদের দাবি, ২০০৯ সালে মুখ্যমন্ত্রী তাদের আন্দোলনের মঞ্চে এসে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১১ সালে মন্ত্রিসভার বৈঠকে ধাপে ধাপে স্থায়ীকরণের সিদ্ধান্তও হয়েছিল। তারপর ১৫ বছর কেটে গেলেও সুরাহা হয়নি বলে অভিযোগ পার্শ্ব শিক্ষকদের। ২০২৪ সালের ১ মার্চ শিক্ষা দপ্তরের তরফে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব গিয়েছিল নবান্নে। সেখানে প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের ২৮,০০০ টাকা এবং উচ্চ প্রাথমিকে ৩২,০০০ টাকা বেতন ধার্য হয়েছিল, কিন্তু তা এখনও ঠান্ডা ঘরে। পার্শ্ব শিক্ষকেরা প্রভিডেন্ট ফান্ড, চাকরিরত অবস্থায় মৃত্যু হলে আর্থিক সাহায্য ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার ব্যবস্থা সহ বেশ কিছু দাবি তুলে ধরেছেন। বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের পার্শ্ব শিক্ষকদের সংক্রান্ত একটি খবর, যেটি আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছিল গতকাল, সেটি আপনাদের সামনে আমি পেশ করলাম। এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী খবর নিয়ে আসব পরবর্তী কোনো এক সময়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।